সেই নিশো সিয়াম আর সাকিব একই আরো আরো ভালো রাখতে দেখতে পারবে। সেই 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 এই ধরনের রিভিউ মার্কায় এই ধরনের পাবলিক গুলোই কি আমাদের সমাজে বসবাস করে? যদি আমাদের সমাজে বসবাস করে থাকে তাহলে আমরা আশ্চর্য হয়ে যাই, এরা এদেরকে আমরা কখনোই কাছে কিনারে পাইনি কেন? এরা যে এতটা পরিমাণে বলদ মার্কা পাবলিক হয়ে আছে আমরা কেন বুঝতে পারলাম না? এরাই নাকি বলে আবার আমাদের আশেপাশে কি করতেছে, বসবাস করতেছে। তাণ্ডব না সণ্ডব না খণ্ডব না সণ্ডব, একটা অভিনয় দেখে এসে কি একটা অবস্থা করে ফেলতেছে। এবং অভিনয়গুলো কে করছে? ওমার লিচুর বাগানের ডান্স দেখে অবাক হয়ে গেছে। এখন এই লিচুর বাগানের ডান্সের ওই মূল ইয়ে কে ছিল? ওই আরেক গাভিনেত্রী ছিল, তার বাগানের কথাই বলতেছে, অবশ্য প্রকৃত অর্থে লিচুর বাগান না। তো এগুলো দেখে আসি, এক একজনের রিভিউ এক এক ধরনের, পাগলা দোচা রিভিউ, এত কুখ্যাত বিখ্যাত রিভিউ ইতিমধ্যে আমরা কোনো ফিল্মে দেখি নাই। আমাদের বাংলাদেশে কয়েকটা অভিনেতা ছিল, যার মধ্যে অন্যতম ছিল জসিম, তারপরে ছিল যে আমাদের নায়ক মান্না, সর্বশেষ নায়ক নায়ক মান্না। এত এত মুভি ডেলিভারি দিত, উনি হলের ধারে কাছেও যাইতো না। সাংবাদিকদের পাবলিকের কোনো রিভিউর দরকার ছিল না, হুদাই হলগুলা চলতো। আর এখন প্রচন্ড হারে রিভিউ দিয়েও মুভিগুলা চলে না, এবং চলে না তো চলেই না। সাংবাদিকদেরকে টাকা দিয়ে কিনে এনে বলতে চাচ্ছে যে এই মুভি 50 কোটি, ওই মুভি 70 কোটি ইনকাম করেছে। এবং পাগলা দোচা কিছু পাবলিককে বিরিয়ানি দিয়ে নিয়ে আসে এবং মুভি দেখার পরে এরা তলে উপরে সবকিছু উত্তাল করে দিয়ে রিভিউ দেয়। ঠিক এই রিভিউ বাসগুলো এই টাইপের এই পাবলিকগুলো হেতু তো নটিত অবস্থা কি সেই অসাধারণ। এ হলো যে মুভিগুলার কি রিভিউর অবস্থা। এই মুভিগুলা দেখে কারা? সমাজে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম মুভি দেখে এখন বাংলাদেশের মানুষে, এবং হল নাই বললেই চলে। কিন্তু তাও মিডিয়ার মাধ্যমে পাগলামি সাগলামি যত আছে সব ধরনের করতেছে তথাকথিত অভিনয় জগতের কিছু টাইপের নর্তক এগুলা, এবং এগুলা নিয়ে আমাদেরকে খাওয়াইতে চেষ্টা করতেছে এবং বুঝাইতে চেষ্টা করতেছে যে বাংলাদেশের মানুষ এখন প্রচন্ড হারে মুভি দেখে এবং টিকিট পুরাই বিক্রি। এখন কত হচ্ছে, যে মুভিগুলো থেকে সমাজে ভালো কোনো মেসেজ আসে না, যে মুভিগুলো থেকে ভালো কিছু শিখা যায় না, এই মুভিগুলো মানুষ দেখবে না। কিন্তু তাও মিডিয়া সন্ত্রাসীরা কি করতেছে, মিডিয়ার মাধ্যমে নিউজ করে করে বুঝাইতে চাচ্ছে যে দেখ এখন পাবলিক মুভি দেখে ঢাকা এখন মুভির সেরা হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। এ ধরনের কি বিষয়গুলোকে ডেলিভারি দেয়। একটা গাভিনেতা যখন বছরে 2-3টা মুভি ডেলিভারি দেয় তখন বুঝাই যায় তার ব্যক্তিত্ব কতটা নষ্ট হওয়ার পরে এরকম কি মুভি বছর 2-3টা করতে পারে। কিন্তু আমাদের এই আদোচা পাবলিক গুলার রিভিউ দেখার পরে আর মস্তিষ্ক ঠিক রাখা যায় না। এই রিভিউ বাস পাবলিক গুলাও নাকি আমাদের সমাজেই বসবাস করে। এত অটোমাট পাবলিক কিভাবে আমাদের সমাজে বসবাস করে সেটা নিয়ে বিশাল কনফিউশনে থাকতে হয়। কোনো মানুষ যাদের রুচি বলতে কিছু আছে তারা অভিনয় দেখে কখনো আবলামি সাগলামি করতে পারে না, কিন্তু আমাদের দেশে করে, আমাদের দেশে করেই ক্ষান্ত হয় না। এটা নিয়ে রিভিউ দেয় কি আর গতকাল রোজার ঈদে তো সাকিব খানের তুফান না খুফান দেখে তো মোটামুটি একটা অবস্থাই করে ফেলছে, স্বামীর থেকেও বেশি নাকি বলে সাকিব খানকে ভালোবাসে।